হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আগামীকাল শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ এবং প্রথম টেস্টে অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের পার্থ স্টেডিয়ামে। অ্যাশেজ সিরিজকে ঘিরে অলরেডি কিন্তু প্লেইং 11 অ্যানাউন্স করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তাদের প্লেইং 11-এ দুজন প্লেয়ারকে তার ডেবিউ করাচ্ছে, জ্যাক ওয়েদারাল্ড এবং ব্রেন্ডন ডগেটকে। রিকি পন্টিং গতকালকেই একটা প্রেডিক্টেড প্লেইং 11 দিয়েছিলেন। এক্স্যাক্টলি তিনি যে প্রেডিকশনটা করেছিলেন, অর্থাৎ যে 11 জনকে তিনি বলেছিলেন যে এটাই হতে পারে প্রথম টেস্টের একাদশ, সেটাই কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া দিয়েছে সিলেক্টররা। সুতরাং বোঝাই যাচ্ছে রিকি পন্টিং যে কত দক্ষ একজন মানুষ এবং এক্সেলেন্ট অ্যানালিস্ট, সেটাই কিন্তু প্রমাণিত হলো। এবং তাদের প্লেইং 11টা যদি একটু বলি, উসমান খাওয়াজা থাকছেন এবং সাথে জ্যাক ওয়েদারাল্ড তার ডেবিউ হবে। 1 ডাউনে মার্নাস ল্যাবুশেন খেলবেন, 2 ডাউনে স্টিভ স্মিথ, 3 ডাউনে ট্রাভিস হেড, 4th ডাউনে ক্যামেরন গ্রিন, 5th ডাউনে খেলবেন অ্যালেক্স কেরি, 6th ডাউনে মিচেল স্টার্ক, 7th ডাউনে ব্রেন্ডন ডগেট, 8th ডাউনে স্কট বোল্যান্ড, সবার শেষে নামবেন নেথান লায়ন। এই হচ্ছে প্লেইং 11 অস্ট্রেলিয়ার। এখন যে বিষয়টা সবচেয়ে আলোচনার সেটা হচ্ছে জ্যাক ওয়েদারাল্ড, তাকে আসলে কেন নেওয়া হলো। জ্যাক ওয়েদারাল্ড তার যে লাস্ট 15টা ম্যাচ, অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাচ, সেখানে তিনি প্রায় 1400 রান করেছেন 53.5 অ্যাভারেজে। সো এই কারণে আসলে তাকে নেওয়া হয়েছে। আরও কয়েকটা কারণ আছে। জর্জ বেইলি বলেছেন যে জ্যাক ওয়েদারাল্ড আসলে একজন ন্যাচারাল ওপেনিং ব্যাটার, সেই কারণেই তাকে নেওয়া হয়েছে এবং তিনি আসলে অনেক লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারেন। তিনি আসলে অ্যাগ্রেসিভ ব্যাটার না এবং সময় নিয়ে ব্যাটিংটা করে থাকেন এবং তার যে অ্যাডাপ্টেবিলিটি সেটাও অনেক ভালো, অর্থাৎ টেস্ট ক্রিকেটে সময়ের সাথে সাথে কিভাবে অ্যাডপ্ট করে নিতে হয় সেই বিষয়টা কিন্তু জ্যাক ওয়েদারাল্ডের অনেক ভালো। এবং তার কোচ জেফ ভন, অর্থাৎ স্টেটের যে কোচ তাসমানিয়া স্টেটের, তিনি বলেছেন জ্যাক ওয়েদারাল্ড আসলে সময়ের সাথে সাথে অ্যাডপ্ট করে ফেলতে পারেন এবং তিনি আসলে টেস্ট ক্রিকেটের প্রেশার সিচুয়েশনে বেশ ভালো ব্যাটিং করে থাকেন এবং প্রেশার সিচুয়েশন থেকে টিমকে কিভাবে তুলতে হয় সেই জায়গায় কিন্তু বেশ পারদর্শী জ্যাক ওয়েদারাল্ড, সেটাই বলেছেন জেফ ভন। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই বলছিল যে র্যানশোকে আসলে কেন নেওয়া হয়নি, ম্যাট র্যানশোকে জ্যাক ওয়েদারাল্ডের জায়গায়। ম্যাট র্যানশোর আসলে গত সিজনটা, অর্থাৎ 24-25-এর যে শেফিল্ড শিল্ড, সেই সিজনটা কিন্তু খুব একটা ভালো যায়নি, মাত্র 29 অ্যাভারেজে তিনি ব্যাটিং করেছিলেন এবং সেই সিজনে জ্যাক ওয়েদারাল্ড 50 অ্যাভারেজে ব্যাটিং করেছিলেন। এই কারণে আসলে এগিয়ে আছেন। এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে জ্যাক ওয়েদারাল্ড তিনি অস্ট্রেলিয়া এ দলের হয়ে 183 রানের একটা নক খেলেছিলেন, সেই কারণেই কিন্তু জ্যাক ওয়েদারাল্ড পিক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে টপ অর্ডার ব্যাটার জ্যাক ওয়েদারাল্ড, তাকে কিন্তু শিফট করিয়ে বিভিন্ন পজিশনে খেলানো হয়নি, যেটা আসলে ম্যাট রেনশোকে খেলানো হয়েছিল এর আগে। সেই কারণেই অস্ট্রেলিয়া এবারে জেনুইন একজন ওপেনারের দিকে ফোকাস করেছে, সেই কারণে তাকে নেওয়া হয়েছে। এবং আরো একজন ডেবিউট্যান্ট সেটা হচ্ছে ব্রেন্ডন ডগেট। ব্রেন্ডন ডগেটকে আসলে ডেবিউ করানো হচ্ছে এইবারের যে শেফিল্ড শিল্ড সিজন, সেই সিজনে তিনি 11 ম্যাচে 46টা উইকেট পেয়েছেন। সুতরাং তাকে ইগনোর করার কোনো সুযোগই নেই, সেই কারণেই তাকে নেওয়া হয়েছে এবং ডিরেক্টলি সুযোগ দেওয়া হচ্ছে প্রথম টেস্টে। এখানে অনেকেই বলছিলেন যে জায় রিচার্ডসন ক্যান বি এ ভেরি গুড অপশন, কিংবা মাইকেল নেসার, তাকে একটা সুযোগ দেওয়া হতে পারে। মাইকেল নেসার এর আগেও বেশ কয়েকটা টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে, বাট সরাসরি আস্থা রাখছেন জর্জ বেইলি, ব্রেন্ডন ডগেট এবং জ্যাক ওয়েদারাল্ডের ওপর। এখন দেখা যাক প্রথম টেস্টে অস্ট্রেলিয়া এই দুজন ডেবিউট্যান্টকে নিয়ে আসলে ম্যাচটা জিততে পারে কিনা। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটিতে ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।